হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 65 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 65 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 65 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 27 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, পুষ্পা 2 এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন পুষ্পা 2 একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। আল্লু অর্জুন স্যার অভিনীত এই ফিল্মটি দর্শকদের অনেক বেশি পছন্দ এবং ভালোবাসার হয়েছে। আমরা আশা করছি পুষ্পা 2 লাইফ টাইমে রেকর্ড করতে সক্ষম হবে। কথা বলবো এই 5 টিমের কালেকশন নিয়ে। আপনারা জানেন বক্স অফিস ব্লকবাস্টার সবসময় চেষ্টা করে ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। কথা বলবো এই 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল শাস্ত্রী নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার, মানে 65 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী খুবই ভালো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো সাড়া পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম চিন্তা করেছিলাম শাস্ত্রীর কালেকশন কিন্তু এর চেয়েও বেশি এসেছে। লং টাইমে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে শাস্ত্রী লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে কমপক্ষে 4 কোটি রুপি প্লাস বিজনেস করে নিতে পারবে। নিজের 65 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3,25,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। আমরা জানিয়ে দিই বিগত বছরগুলিতে মিথুন চক্রবর্তী স্যারের ভালো মুভি এসেছে, দর্শকরা তার মুভিকে এনজয় করেছে। শাস্ত্রী যখন রিলিজ হয়েছে মুভিটি কিন্তু বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেয়েছে এবং মুভির কালেকশন ভালো এসেছে। এনকাদালো বহুরূপী নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 65 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, ভালোবাসা পেয়েছে। আপনারা জানিয়ে দিয়ে বহুরূপীর কালেকশন বর্তমানে কমে এসেছে। আপনারা জানেন পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করছে। ওয়েস্ট বেঙ্গলে যত মুভি চলছিল মোটামুটি সকল মুভির শো সংখ্যা কমানো হয়েছে। শাস্ত্রী বহুরূপীর টেক্কাও কম শোতে চলছে, কিন্তু পুষ্পা যেরকম কালেকশন ডে বাই ডে করছে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট হয়ে রইল এবং আমরা যেরকম আশা করেছিলাম পুষ্পা 2 কালেকশন এর চেয়েও বেশি আসতে পারে। যাই হোক, বহুরূপী নিজেদের 65 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 17,50,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যারের এই মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির কালেকশন এখনও কমেনি। অবশ্যই লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারে। বহুরূপী কেমন হলো, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করেছে, ফ্যামিলি জান্স কি পারবে এই মুভিকে সাপোর্ট করতে, এই মুভিটি কি লাইফ টাইমে রেকর্ড করতে পারবে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এনকাদলব টেক্কা নিয়ে বাজেছিল 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 65 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন বহুরূপী, টেক্কা, শাস্ত্রী 3টি ফিল্ম কিন্তু পুজোতে রিলিজ হয়েছিল, কিন্তু 3টি মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। ফ্যামিলির সাপোর্ট এবং ভালোবাসায় টেক্কা লাইফ টাইম কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা যেরকম আশা করছি হতে পারে লাইফ টাইম কালেকশন এর চেয়েও বেশি আসতে পারে। অনেকেই টেক্কা নিয়ে অনেক আশাবাদী, আমি নিজেও টেক্কা নিয়ে আশাবাদী। আমি আশা করছি টেক্কা লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এদের 65 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন 9,14,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম এর কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি টেক্কা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন, তার মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করছি টেক্কা লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই ফেলবে। এনকাদলব দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 27 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আপনারা জানেন দরদ যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছি দরদের কালেকশন এর চেয়েও ভালো এসেছে। মুভিটি বাজে মার্কেটিং, পাইরেসির শিকার হওয়ার পর ওয়ার্ল্ড মার্কেট থেকে পজিটিভ কালেকশন আনতে সক্ষম হয়েছে। সাকিব খান স্যার যে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডে বাংলাদেশের সেরা অ্যাক্টর এবং তার যে ভালো মার্কেট রয়েছে,
ওভারসিজ মার্কেট যে তার মুভি ভালো চলে, এটি দরদের কালেকশন দেখলেই বুঝতে পারবেন। দরদ কিন্তু বাংলাদেশে চলছে, ইউএসএতে চলছে, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাতে চলছে। সকল জায়গা থেকে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি সাকিব খান স্যারের এই ফিল্মটি লং টাইম একটি ভালো কালেকশন এনে দিবে। নিজেদের 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি একসাথে চলছে। এছাড়া মালদ্বীপেও মুভিটি সেম ডেটে রিলিজ হয়েছিল। মালদ্বীপ থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে। পুষ্পা 2 রিলিজ হওয়ার কারণে ওভারসিজ মার্কেটের অনেক জায়গা থেকে দরদ কিন্তু ওয়াশ আউট হয়েছে। এদের 20 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড এই দুইটি কান্ট্রিতে ভালো কালেকশন মুভিটি করবে, কমপক্ষে 50 দিন রান করবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করে চলছে। নিজের 6ষ্ঠ দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মালয়েশিয়াতে মুভিটি রিলিজ করেছে এবং 6 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি মালয়েশিয়া মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন মালয়েশিয়া মুভিটি 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে চলছে। ডে বাই ডে 25টি শো চললো। মুভিটি কিন্তু 7ম দিনের পরে যখন আগামী শুক্রবার হবে তখন কিন্তু শো রিডিউস করতে পারে, কারণ আপনারা জানেন পুষ্পা 2 রিলিজ হয়েছে, যার কারণে সেখান থেকে মুভির রেসপন্স বর্তমানে কম আসছে। এদের 27 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 20,77,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যেত যদি মুভিটি পাইরেসি এবং বাজে মার্কেটিংয়ের শিকার না হতো। দরদে সাকিব খান স্যারের ফ্যান বেস খুবই ভালোই সাপোর্ট করেছে, তার স্টার দাম তিনি দেখিয়েছেন। কিন্তু আপনারা জানেন যদি মুভিটি বাজে মার্কেটিং না করতো, স্যারের যেরকম অ্যাক্টিং স্কিল এবং এই মুভিতে স্যারের যেরকম পারফরমেন্স, মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে সক্ষম হতো। পুষ্পা 2 নিয়ে বাজেট হলো 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন আইকন স্টার আল্লু অর্জুন স্যার, ফাহাদ ফ্যাসিল স্যার 7ম দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা একটি মেগা প্রজেক্ট, আল্লু অর্জুন স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার বলা যায়। মুভিটি অলরেডি 1120 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে। দর্শক সাপোর্ট করলে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে। আপনারা জানেন পুষ্পা দ্য রুল যখন রিলিজ হবে এর আগেই সবাই বুঝতে পেরেছিল মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বাহুবলী 2 কালেকশন বিট করতে? আপনারা জানেন বাহুবলী 2 কালেকশন বিট করলে পুষ্পা কিন্তু সেকেন্ড হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে যাবে, যেখানে দাঙ্গালের কালেকশনটিকে বিট করলে মুভি লাইফ টাইমে ইন্ডিয়ার হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে যাবে। আমরা আশা করছি পুষ্পা 2 দাঙ্গালের কালেকশনটি বিট করবে এবং বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। পুষ্পা 2 নিজেদের 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 74 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1120 কোটি রুপি। আপনারা যদি এখনও পুষ্পা 2 না থাকেন, দেখবেন আল্লু অর্জুন স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাক্টর, দর্শকরা তাকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দেন। আপনারা জানেন পুষ্পা 2 যখন আসবে এর আগে মুভির যেরকম হাইপ ক্রিয়েট হয়েছিল সেটিতে বোঝা গিয়েছিল পুষ্পা ইন্ডিয়ান মার্কেটে একটি মেগা ব্লকবাস্টার হতে চলছে। ভালো থিয়েটারিক্যাল ভ্যালু, ভালো রাইট সেল, সব কিছু মিলিয়ে পুষ্পা অলরেডি প্রফিটেবল ফিল্ম। মুভিটি অলরেডি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস প্রফিট করে নিয়েছে। আপনারা জানিয়ে দেই বিগ বাজেটের এই ফিল্মটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। পুষ্পা 2, দরদ, শাস্ত্রী, বহুরূপী টেক্কা, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি ব্লকবাস্টার? সবার আগেই আমরা পুষ্পাকে এগিয়ে রাখবো, তারপরে আমরা বহুরূপীকে এগিয়ে রাখবো, এরপরে দরদ এবং শাস্ত্রী টেক্কাকে এগিয়ে রাখবো। আশা করছি বাংলার দর্শকরা এই সকল মুভিকে সাপোর্ট করবে। ধন্যবাদ।